আমার ভয় ভাঙাই নাই আমি মারের সাগর পাড়ি দেব। ৯৯ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে এবং সেই অর্থে জেলা প্রথম স্থান অধিকার করেছে। আমাদের গর্ব, আমাদের অত্যন্ত আনন্দের দিন আজকে। ও বরাবরই ভালো পড়াশুনো করে। বিষ্ণুপুরের গর্ব, বিষ্ণুপুরের মাটিকে সমৃদ্ধ করলো এবং সর্বকালের সেরা রেজাল্ট মাধ্যমিকে। ফের মাধ্যমিকে বাঁকুড়ার জয় জয়কার। ৬৯৪ নাম্বার পেয়ে রাজ্যের মেধা তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল এবং জেলায় সে শীর্ষে রয়েছে। বড় হয়ে বিজ্ঞানী হতে চাই সৌম্য। পড়াশোনার পাশাপাশি গানের চর্চাও রয়েছে ছোট থেকেই। সৌম্যের এই সাফল্যে খুশির হাওয়া সারা মল্লভূম জুড়ে। প্রথম 10-এর মধ্যে আশা করেছিলাম, তবে দ্বিতীয় হবো আশা করি। কিভাবে পড়াশোনা করতে? কোনো বাঁধা ধরা শিডিউল ছিল না, তবে যখনই সময় পেত তখনই পড়তাম। পড়াশোনা ছাড়া কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া গান, ছবি আঁকা, খেলাধুলা। কি গান ভালো লাগে? রবীন্দ্রসঙ্গীত। একটা রবীন্দ্রসঙ্গীত শুনি একলাই। রবীন্দ্রসঙ্গীত। আমি মারের সাগর পাড়ি দেব, ভীষণ ঝড়ের বাই আমার ভয় ভাঙাই নাই আমি মারের সাগর পাড়ি দেব। কি ইচ্ছে রয়েছে তোমার? ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, তারপর বিজ্ঞানী হতে চাই। স্বপ্ন কি ছোটবেলা থেকে কি স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়া? হ্যাঁ, ছোট। যারা মাধ্যমিক দিত তাদের উদ্দেশ্যে আমার বার্তা কি? টিচাররা যেগুলো বলবেন সেগুলোকে ভালোভাবে করে যেতে হবে। আর পরীক্ষার আগে প্রচুর টেস্ট পেপার সলভ করতে হবে, টেক্সট বইকে খুঁটিয়ে বলতে হবে। আর ইতিহাস ভূগোলের উপর মানে অনেক ছেলের অনেক অনীহা থাকে না, পড়তে চাই না, সেগুলো মানে আরো ভালো লাগার করতে হবে ইতিহাস ভূগোলটা। পড়াশোনা রেজাল্ট ভালো করেছো, গানও তুমি ভালো করো, খাওয়া দাওয়া কি ভালো লাগে? খাওয়া দাওয়া ভাত, ডাল, আলু পোস্ত। মায়ের হাতে রান্না? হ্যাঁ। সেকেন্ড হবে আশা করেছিলে? সেকেন্ড হবো আশা করিনি, প্রথম 10-এর মধ্যে আশা ছিল। প্রিয় সাবজেক্ট? ফিজিক্স আর ম্যাথামেটিক্স। তোমাকে বেশি হেল্প কারা করেছে এই সাফল্যের পেছনে? আমার মা বাবা আর প্রাইভেট টিউটর। সারাদিনে কতক্ষণ পড়তে? সারাদিনে 10-12 ঘন্টা। 10-12 ঘন্টা পড়াশোনা করতে। সৌম্যের মা রূপালী দেবী এবং বাবা বংশীধর বাবু তাদের ছেলে মেধা তালিকায় যে জায়গা করে নেবে তা নিশ্চিত ছিলেন, তবে একেবারে দ্বিতীয় স্থানে উঠে আসবে এতটা আশা করেননি। যে ছেলে আমার 1 থেকে 3-এর মধ্যেই থাকবে এটা ভেবেছিলাম, কিন্তু আমাকে ছেলে মেয়েরা বারণ করতো যে মা এতটা আশা করো না। তবে হ্যাঁ, আমার ছেলেও খুবই আগ্রহী ছিল যে না 1 থেকে 10-এর মধ্যে আমি পারবো। শুধু ইতিহাসে 1 নম্বরের করে 2টা মানে কোশ্চেন গিয়েছিল, তাছাড়া বাদ বাকি সব ঠিক ছিল। কতক্ষণ সময় দিতেন? কিভাবে পড়াশোনা চলতো? সময় সারাদিনই পড়তো, ওই খাওয়া দাওয়া বাদ দিয়ে, স্নান বাদ দিয়ে, মানে যে টিউশন দিত সেই টিউশনটা বাদ দিয়ে বাড়িতে সবসময় পড়তো। খাওয়া দাওয়ার উপর কিরকম কি নজর দিতেন আপনি? নজর আমাদের বাড়িতে যে ঘরোয়া খাবার হয় সেরকম নিরামিষ বেশি পছন্দ করে। মাছ তো খাবেই না, ডিমটা মাঝে মাঝে খায়, মাংস 2-4 পিস সপ্তাহে। পুরোটা নিরামিষের উপর বেশি জোর দিত? নিরামিষ হলে খুব ভালো, নিরামিষ হলে ওরা আর কিছু চাই না, শাকসবজি সবই খায়। পছন্দের তালিকাতে কি থাকতো? ডাল থাকতো, একটা সবজি থাকতো, শাক আমাদের প্রতিদিনই হয়, ভাজা থাকতো, চাটনি থাকতো। সব বাবা মায়েরই সবারই তো থাকে যে ছেলে ভালো রেজাল্ট করেছে, তাই তো ভালো। আমারও সেভাবে ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আর আপনাদের সবার আশীর্বাদ যাতে আমার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে। ছেলে বড় হয়ে কি হতে চায়, কি বলবে? ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়, ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, খড়গপুর IIT-তে পড়তে চায়। সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতো? মোটামুটি 10 থেকে 12 ঘন্টা এরকম পড়তো, রাত্রিবেলাটাতে বেশি পড়তো। প্রিয় সাবজেক্ট আপনার ছেলের? ছেলের প্রিয় সাবজেক্ট ম্যাথ আর আপনার ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স। কার ভূমিকা বেশি এই ভালো মানে সাফল্যের জন্য, কি বলবেন আপনি? বাবা টিচারদের ভূমিকা সব থেকে বেশি। আমরাও ছোটবেলা থেকে আমরা গাইড করেছি, আমি অতটা সময় দিতে পারিনি, মানে ক্লাস 7-8-এর পর থেকে আর অতটা সময় দিতে পারিনি।
আমি বাইরে থাকি। তো বাকি ওর মা খুব গাইড করে, মায়ের অবদান বেশি আছে। স্কুলের টিচারদের, সমস্ত টিচারদের অবদান অবশ্যই বেশি, খুবই বেশি আছে, ওনারাই সব গাইড করে গেছেন। যখন খবরে দেখলেন আপনার ছেলে দ্বিতীয়, কি অনুভূতি? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমরা এতটা আশা করি, ভেবেছিলাম কি 1 থেকে 10-এর মধ্যে হবে, কিন্তু দ্বিতীয় হবে এটা আশাটা করিনি, যা হয়েছে খুব ভালো লাগছে। মাত্র 2 নম্বরের জন্য প্রথম স্থান হাতছাড়া হয় আক্ষেপের সুর মল্লভূমবাসীদের গলায়। তবে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে বিষ্ণুপুরের নাম উজ্জ্বল করায় বেজায় খুশি বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। তিনি এদিন সৌম্যকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তৃতীয় উপহার তুলে দেন তার হাতে। বিষ্ণুপুরের গর্ব, বিষ্ণুপুরের মাটিকে সমৃদ্ধ করলো এবং সর্বকালের সেরা রেজাল্ট মাধ্যমিকে আমরা বিষ্ণুপুরে পেলাম, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এবং তার প্রতি আমাদের আস্থা, আমাদের ভালোবাসা, আমাদের শুভকামনা, আমাদের আশীর্বাদ সবকিছু তার মাথার উপরে রইল। আগামী দিনে সে অনেক অনেক প্রতিষ্ঠিত হোক এবং মানুষের মতো মানুষ হোক, এবং যে কোনো দরকারে, যে কোনো ব্যাপারে আমরা সর্বতভাবে তার পাশে আছি। তার পরিবারের সাথে আমরা যোগাযোগ করে আমরা বলে এলাম যে যে কোনো ব্যাপারে ইন ফিউচার যে কোনো কিছুতে আমরা সাথে থাকবো, সমর্থন জানাবেন এবং আমরা সম্বর্ধনা জানালাম, এবং ও আরো বড় হোক এটাই আমাদের শুভকামনা, অনেক আশীর্বাদ। অন্যদিকে বিষ্ণুপুর হাই স্কুলের প্রধান শিক্ষক জীবনানন্দ মুখোপাধ্যায় বলেন, সৌম্যকে নিয়ে আমরা আশাবাদী ছিলাম যে সে ভালো ফল করবেই। রাজ্যে মেধা তালিকায় দ্বিতীয় হয়ে সে আমাদের স্কুলের নাম উজ্জ্বল করেছে এবং আগামী দিনে সে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবে এমনটাই মনে করছি আমরা, কারণ ভালো শিক্ষার্থীর সব গুণের সমার ঘটেছে তার মধ্যে। পড়াশুনো ছাড়াও খেলাধুলা বা আঁকাঝোঁকা, ক্রিয়েটিভ যে সমস্ত কাজকর্ম, সবেতেই অত্যন্ত সুমধুর ব্যবহার ছাত্রছাত্রী, বন্ধুবান্ধব, মাস্টারমশাইদের সঙ্গে, এবং খুব শ্রদ্ধার সঙ্গে মাস্টারমশাইদেরকে তাদের কথা শুনে নির্দেশ মানে। ভালো ছাত্র, একটা ছাত্রের যে সমস্ত ভালো গুণ দরকার ওর কাছে সবই আমরা পেয়েছি, এবং আমরা সেই আশায় ওর উপরে আরও বেশি প্রত্যাশা বাড়িয়েছি। কিভাবে সৌম্য পড়াশোনা করতো, স্কুলে এলে কিভাবে পড়াশোনাটা করতো, বাড়িতে কিভাবে পড়াশোনা করতো? ওর যে জিজ্ঞাসা, ও প্রতি ক্ষেত্রেই যে নিজে আত্মপ্রত্যয় নিয়ে কোনো জিনিসকে ভালো করে বুঝবে, যতক্ষণ না পারবে ততক্ষণ মাস্টারমশাইদেরকে সেই জিজ্ঞাসা করে নিজে কোনো সমস্যা থাকলে সেটাকে সমাধান করবে, এই আগ্রহটাই ওকে ও মনোযোগ বাড়িয়েছে এবং ও কৌতূহল বাড়িয়েছে পড়াশোনার পেছনে, এবং এইভাবেই ও এগিয়ে যাচ্ছে। আশা করি এটা ওকে অনেক দূরেই নিয়ে যাবে, অনেক আগিয়ে নিয়ে যাবে। সৌম্যের এই সাফল্যে সারা মল্লভূমের পাশাপাশি খুশি বাঁকুড়া জেলাও। সৌম্যের এই সাফল্যের জন্য বাঁকুড়া 24/7 পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। বিষ্ণুপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24/7।